ভারত রাষ্ট্র সমিতি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা শনিবার হাজিরা দিলেন ইডির দপ্তরে। দিল্লি আবগারি মামলায় এদিন ইডির দপ্তরে হাজিরা দেন তিনি। দিল্লিতে শুক্রবার অনশনে অংশগ্রহণ করার জন্য ইডির কাছে শনিবার সময় চেয়ে নেন কবিতা, সেই মতো হাজিরা দিলেন তিনি। ভারত রাষ্ট্র সমিতি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা হাজিরা দিলেন দিল্লি ইডির দপ্তরে। ভারত রাষ্ট্র সমিতির পক্ষ থেকে কবিতার ইডি সমন নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে দল। কেন্দ্রের তদন্তকারী সংস্থাগুলি যে বিজেপির অন্যতম বাহু হয়ে পড়েছে সে বিষয়ে তীব্র প্রতিবাদ জানায় বিআরএস। উল্লেখ্য, এই মামলায় মনীষ সিসোদিয়াকেও সমন পাঠিয়েছিল ইডি। মার্চের 8 তারিখেই কবিতা দিল্লিতে চলে আসেন ইডির সমন জারির পরেই। বিশেষ সূত্র থেকে জানা গেছে, হায়দ্রাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্রওয়ালার সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে কে কবিতাকে, যিনি আবগারি মামলায় গ্রেপ্তার হয়েছেন সোমবার রাতে। इस बात का कोई जवाब नहीं है कि के कविता का ताल्लुक विजय नायर से क्या था, अरुण पिल्ले से क्या था, बोनम पिल्ले से क्या था, समीर महिंद्रू से क्या था, और इन सब का मनीष सिसोदिया से क्या था, और आबकारी नीति से क्या था। इसका कोई जवाब किसी के पास नहीं है। सारे के सारे जवाब पॉलिटिकल हैं। हमें सताया जा रहा है, हमें परेशान किया जा रहा है। भाई, आप नहीं चाहते हैं ईडी आपके पीछे आए, आप नहीं चाहते सीबीआई आपके पास आए, ना कीजिए मुनाफाखोरी, ना कीजिए रिश्वतखोरी, ना कीजिए इस तरह का जबरदस्त भ्रष्टाचार। कोई नहीं आएगा आपके पीछे। आप क्योंकि इतने लिप्त हैं, जाहिर है तभी तो आपके अगेंस्ट जांच हो रही है। দিল্লির আবগারি কাণ্ডে দক্ষিণপন্থী লবির অংশগ্রহণের ক্ষেত্রে বিরাট ভূমিকা রয়েছে ব্যবসায়ী অরুণ রামচন্দ্রওয়ালার। ইডি এর আগে জানিয়েছিল যে আবগারি কাণ্ডে সুবিধা নিতে আপের কোনো এক নেতাকে 100 কোটি টাকার অফার দেওয়া হয়েছিল, আর সেই গ্রুপের মধ্যস্থকারী হিসাবে উঠে এসেছে রামচন্দ্রওয়ালার নাম। এর আগে গত বছর ডিসেম্বরে এই মামলায় সিবিআই জেরা করে কবিতাকে। मोदी क्या कर रहा है? मोदी जी जहाँ पे भी उनका पार्टी कमजोर है, जहाँ पे बीजेपी नहीं जीत जाते हैं, जहाँ पे भी चुनाव है, उससे 1 साल 1.5 साल 2 साल पहले ईडी और सीबीआई पहुंच जाते हैं, जो सरकारी तनख्वाह लेते हैं लेकिन काम बीजेपी का करते हैं। ये डेमोक्रेसी में बदनाम करके बहुत ही बुरी तरीके से गवर्नमेंटल एजेंसीज को इस्तेमाल करके ये अधिकार पाना चाहते हैं सिर्फ। দিল্লি আবগারি নীতির ক্ষেত্রে অভিযোগ ছিল, এই নীতির মধ্যে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে কিছু গ্রুপকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। এছাড়া লাইসেন্সের বর্ধিতকরণ করারও অভিযোগ উঠেছে এই দুর্নীতিতে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।